নমস্কার বন্ধুরা, সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। বাংলার রাজনীতিতে প্রশ্ন একটাই, মমতা বন্দ্যোপাধ্যায় কি এবারও জয়ের ধারা বজায় রাখবেন? আজ আমরা ফিরে দেখব তৃণমূল নেত্রীর গত কয়েক দশকের লড়াই আর ভোটের পরিসংখ্যান। প্রথমেই নজর দেব লোকসভা নির্বাচনের দিকে। 1998 সালে মাত্র কটি আসন পেয়েছিল সেটা ব্যাখ্যা করব। 2009 কটা পেয়েছিল, 2014 কটা পেয়েছিল, 2024 কটা পেয়েছিল, বিধানসভা রাজত্ব 2011, 16, 21, তার আগে সম্ভব দেখাবো। 2026 কত কি নতুন রেকর্ড তৈরি হবে? রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নতুন ভোটারদের ভূমিকা এবং বিরোধীদের রণকৌশল কি মমতার হ্যাট্রিক জয়ের পর চতুর্থ জয়ের পথ বাধা হয়ে দাঁড়াবে, নাকি আসন সংখ্যা এবার আগে সব রেকর্ড ছাপিয়ে যাবে? অবশ্যই কিন্তু আজকের এই বিস্তারিত ব্যাখ্যা করব। চ্যানেলে ফার্স্ট হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে। প্রথমে আমরা দেখে নেব লোকসভা নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালে 7টি সিট পান, 1999 সালে 8টি সিট পান, 2004 সালে 2টি সিট পান, 2009 19টি সিট পান, 2014 34টি সিট পান, এছাড়া 2019-এ 22টি সিট পান, 2024-এ 29টি সিট পান। এরপর আমরা দেখে নেব বিধানসভা নির্বাচনে কী হয়েছিল। 2001-এ 60টি সিট পান, 2006 30টি সিট পান, 2011 184টি, ক্রমশ বাড়তে থাকে। 2016-য় 211টি, 2021-এ 215টি, উপনির্বাচনে 2টি সিট বাড়ে। 2026-এ কি সব রেকর্ড ভাঙতে চলেছে? 2026-এ বিধানসভা নির্বাচন যে হতে যাচ্ছে, কত আসন পেতে পারে আপনারা? 2026-এ কি সব রেকর্ড ভাঙতে যাচ্ছে? আপনারা অবশ্যই কমেন্ট সেকশানে ব্যক্ত করবেন। 2026-এ কত আসন পেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়? দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।